নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজ একটা একদম অন্য রকমের ব্লগ নিয়ে। গত 21শে জুন ছিল ইন্টারন্যাশনাল যোগা ডে। তাই আমাদের স্কুলে আমরা স্টুডেন্টরা নিজেদের মতো করে এই দিনটাকে খুব সুন্দর করে পালন করলাম। আধুনিক জীবনে যোগের গুরুত্ব প্রচুর। আজকের প্রজন্মের প্রধান উদ্বেগের বিষয় হলো ক্রমবর্ধমান স্থূলত্বের ঘটনা, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, মানসিক চাপ এবং তাদের ব্যস্ত সময়সূচিতে মৌলিক ফিটনেসের ব্যবহারগুলিকে অন্তর্ভুক্ত করতে না পারা। এই ধরনের পরিস্থিতিতে ব্যক্তি বাইরে না গিয়ে বা কোনো মূল্যবান সময় নষ্ট না করে তাদের দৈনন্দিন রুটিনে মৌলিক যোগব্যায়ামের দক্ষতা অন্তর্ভুক্ত করতে পারে। যোগব্যায়াম শরীর, মন এবং আত্মার শান্তি আনতে পারে এবং আমাদের জীবনে আরও মূল্য যোগ করতে পারে। তো গেল যোগাসনের গুরুত্ব। আর এই যে ওয়ালপেপারগুলো, এগুলো কিন্তু মেয়েরাই তৈরি করেছে আমাদের। আমার আগের কিছু ব্লগে আমাদের স্কুলের মেয়েদের হাতের কাজ আপনাদেরকে দেখিয়েছি। এবারেও তার অন্যথা করলাম না, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব কম সময়ের মধ্যে মেয়েরা নিজেদের বুদ্ধি খাটিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে যেখানে আমাদের আজকের মূল অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠানটা দেখবেন। The students learn acrobatic yoga. So let's start.
মেয়েদের করা প্রোগ্রাম এখানেই শেষ হলো। একদম প্রথমে ছিল চন্দ্র নমস্কার আর সূর্য নমস্কার দিয়ে, তারপর যোগা অ্যাক্রোবেটিক্স। এই ছোট্ট প্রোগ্রামটা হয়ে গেলেই আমরা টিচাররা এবং স্টুডেন্টরা একসাথে বেশ কিছু যোগা ফরমেশন করব। স্টুডেন্টদেরকে চোখের সামনে এত সুন্দর প্রোগ্রাম করতে দেখে আমরা নিজেরাও মনে মনে ভীষণ মোটিভেট হয়ে পড়েছিলাম। ভাবছিলাম আমরা কখন করতে পারবো। তো সেই সময়ও কিন্তু চলেই আসলো। আমাদের কর্মব্যস্ততাময় দৈনন্দিন জীবনে যোগার গুরুত্ব কিন্তু কতটা সেটা আমরা বুঝি, কিন্তু সেটা বুঝলেই হবে না, ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাইও করতে হবে। এই যোগাসনকেও না প্রতিটা কাজের মধ্যে ঢুকিয়ে নিন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। আলাদা করে আর সময় বার করতে হচ্ছে না যোগা করবার জন্য। মেয়েরা তো এখানে যোগা করছে এবং তার সাথে আমাদের দিদিমণিরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু সমান তালে করছে। এই বিশেষ দিনটিকে পালন করার মধ্যে দিয়ে কোথাও যেন আমরা সবাই এক হয়ে গেছি। খুবই ভালো লাগলো এরকম একটা দিনকে উদযাপন করতে পেরে। বাইরে প্রবল তাপমাত্রা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের উত্তেজনার কোনো খামতি ছিল না। আসলে পরিবেশটাই এত সুন্দর তৈরি হয়েছিল যে আমরা নিজেদেরকে আর বেঁধে রাখতে পারিনি। এই রকম কিছু প্রোগ্রাম মাঝে মাঝে হলে মন্দ হয় না, তাই না বলুন? মেয়েরা তো উৎসাহী, আমরাও কিন্তু একটু উৎসাহ পাই শরীরচর্চা করবার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের পথে। সবাসন দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করব, এটাই ঠিক ছিল। প্রোগ্রাম কিন্তু আমাদের একেবারেই শেষের পথে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।